বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা ভালো আছেন। তো নতুন বছরের আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এটা আমার 24 সালে করা নতুন ডিজাইন ছিল। তো আপনাদের সাথে 25 সাল এবং 24 সাল মানে শেষ প্রান্ততে আমি আপনাদের সাথে অনেকগুলো জামার ডিজাইন শেয়ার করছি, মানে মোট 10টা জামার ডিজাইন শেয়ার করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলে আপনি যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এই ড্রেসটি তৈরি করতে পারবেন। আজকে যে বয়সী বাচ্চাদের জন্য আমি এখানে ড্রেসগুলো বানিয়েছি, সেখানে আমি বানিয়েছিলাম 3 থেকে আপনি 4 বছরের বাচ্চাকে ইজিলি পরাতে পারবেন, ওইরকম বয়সী বাচ্চাদের জন্য আমি তৈরি করেছি। তো এখানে 2 কালারের কাপড় দিয়ে আমি সুন্দর করে 3টা লাইন দিয়েছি নিচে ঘেরটাতে। এটা বডি সেটের জামা। তো এটা কিন্তু আমার চ্যানেলে আছে। এখানে আমি প্রত্যেকটা জামা দেখাবো, সবগুলোই আমার চ্যানেলে কাটিং এবং সেলাই আছে। এই এই যে আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই যে প্লাজোটাতেও আমি 3টা লেয়ার দিয়েছি, মানে লেয়ার বলতে 3টাই এখানে পাইপিং ব্যবহার করেছি, একটাই কিন্তু নিচের ঘেরটা হয়েছে। তো আপনারা যদি ওই ভিডিওটি দেখেন তাহলে ডিটেলসে বুঝে যাবেন আমি কিভাবে কাজটা করেছি। আমি হাতাতেও দিয়েছিলাম পিঙ্ক কালারের কাপড়। এখন আমি 2 নাম্বার জামাতে চলে যাচ্ছি। এখানে 2 নাম্বার ড্রেসটি যে তৈরি করেছি, তো 2 নাম্বার ড্রেসটি তৈরি করার জন্য এখানে 2 কালারের কাপড় নিয়েছি। এখানে কিন্তু প্রিন্টেড কাপড়টা 1 গজ পরিমাণ আছে, আর নিচের কাপড়টা আধা গজ পরিমাণ আছে, মানে ঘেরটা এবং বডির কাপড়টা মিলিয়ে। আপনি কিন্তু এখানে 2 গজ কাপড় দিয়ে সুন্দর করে কাজটা করে নিতে পারবেন। আর বুকে আমি একটু হাত সুই দিয়ে কাজ করেছি, যাতে ফ্লোরাল একটি ডিজাইন একটা ক্রিয়েট করতে পারি। এই যে 2 নাম্বার ড্রেসটা দেখানো শেষে আমরা এখন 3 নাম্বার ড্রেসটাতে চলে যাচ্ছি। 3 নাম্বার ড্রেসটা আমি একদম সিম্পল রেখেছি। এটাতে আমি বক্স প্লেটেড কুচি দিয়েছি। আপনারা ওই ড্রেসটা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল। এখানে ছোট্ট করে হাতা দিয়েছি, আর এখানে রামপার গাউন টাইপের, মানে রামপারে যেভাবে কাঁধ থেকে একদম নিচ পর্যন্ত রামপারের যে প্যান্টটা সেটা থাকে, তো সেমভাবে আমি এখানে বডিতে রামপার ডিজাইনটা করে দিয়েছি। এই হচ্ছে আমাদের 3 নাম্বার ড্রেসটি। এখন আমরা 4র্থ নাম্বার ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করছি। তো নতুন বছরে আপনাদের সাথে নতুন নতুন কিছু আমি শেয়ার করার ট্রাই করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। এই যে এই ড্রেসটাতে আমি বডিতে এবং ব্যাক পাশে বউ ডিজাইনে আমি এখানে ক্রিয়েট করেছি। এটা কিন্তু লিনেন কাপড়ের, আর ভিতরের যে বডির পার্টটা সেটা হচ্ছে সিল্ক টাইপের কাপড়ের। তো এখানে আমি এভাবে ডিজাইনটা করে নিয়েছি। তো এটা আমাদের 4th নাম্বার ড্রেস। তো আমি নাম্বারগুলো বলছি না, এখন আপনাদের শুধু জামাগুলো দেখিয়ে যাব। এখানে আমি আরেকটি জামা নিয়েছি। এখানে কিন্তু জামাটা কোটি স্টাইলের জামাটা হয়েছে, আর এখানে নিচে 2টা লেয়ার পড়েছে। আর এমনভাবে তৈরি করেছি, পরবর্তীতে যদি জামাটা আমি লংটা বাড়াতে চাই সেক্ষেত্রে ভিতর থেকে আমি অ্যালাউন্সও রেখেছি, এই যে এখান থেকে পরে বের করে নিতে পারবো। আর বডিটার মাঝখানে আমি একটি বো ব্যবহার করেছি। হাতাগুলো খুব সিম্পলভাবে হাতাটা আমি শেয়ার করি আপনাদের সাথে। তো এই পুরো সেলাইয়ের ডিটেলস দেখতে চাইলে অবশ্যই চ্যানেলে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এখানে প্রত্যেকটা ড্রেসের কাটিং কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি। ব্যাক পাশটা একদম প্লেন ছিল। এখন আমি চলে যাব আরেকটি ড্রেস। এখানে টু পিস, এখানে প্যান্ট টাইপের একটি সারা টাইপের প্যান্ট তৈরি করেছি। তো এখানে প্যান্টের ডিজাইনটা হচ্ছে এরকম। আমি খুবই অল্প কাপড়, মানে জামার সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে এবং সালোয়ারের সাইড থেকে যে বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিন্তু এখানে ড্রেসগুলো তৈরি করেছি। তো নতুন বছরে যেহেতু আশেপাশে এখন হ্যাপি নিউ ইয়ার সব কিছু চলছে, আজকে যেহেতু 31 তারিখ, আপনারা এটা 1 তারিখে পাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এই ড্রেসগুলো, ডিজাইনগুলো। আপনারা চাইলে আপনার ছোট ছোট মামুনিদের জন্য এই সুন্দর সুন্দর ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনার টেলরের কাছে বা আপনি নিজে ঘরে তৈরি করতে পারবেন। এই যে আমাদের কিন্তু এই 2 পিসটা আপনাদের দেখানো হয়ে গিয়েছে। এখন একটি ভিন্ন টাইপের ড্রেস শেয়ার করছি। এখানে 4টি কালারের কাপড় আছে। তো 4টি কালারের কাপড় দিয়েছি আমি এখানে, শেডটা যাতে একটু 19-20 হয় সে কারণে আমি এখানে খুব সফট টাইপের, মানে লিনেন টাইপের বা সুতি টাইপের বলতে পারেন, এখানে 4 ধরনের কাপড় আমি ব্যবহার করেছি। বডির পাশে আমি সুন্দর করে লেস দিয়ে কভার আপ করে দিয়েছি। হাতাটা একদম সুন্দর একটি আমব্রেলা টাইপের বা সুন্দর করে শেয়ার করার চেষ্টা করেছি। এই ড্রেসটারও কাটিং আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন।
ড্রেসটা আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে কিন্তু ইজিলি আপনার বাচ্চার জন্য এই ড্রেসটি তৈরি করতে পারবেন বা আপনার বিজনেসের জন্য এটা ইজি হবে। আজকে আমি যে কাপড়গুলো আপনাদের সাথে শেয়ার করছি সবগুলোই কিন্তু একদম সুন্দরভাবে আমি 2টা বা 4টা কাপড় ওইরকম ব্যবহার করেছি। এটা হচ্ছে 2 ধরনের কাপড়, এখানে কলিজা কালার কাপড় এবং প্রিন্টের ভিতরে কিন্তু কলিজা কালার আছে। তো খুব ইজিলি কিন্তু এই ড্রেসটা আমি তৈরি করেছি। এই ড্রেসটারও কাটিং আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ড্রেসটার নিচের ঘেরটা কিন্তু প্রচণ্ড পরিমাণ ঘের, যেহেতু আমি এটা আপনাদেরকে তো বলেই দিয়েছি এখানে আমি। তারপর আপনারা টাইটেল দেখে তো বুঝেই গিয়েছেন কত বছরের বেবিদের জন্য আমি এটা তৈরি করেছি। তো এই যে বডিটা আমাদের এটা দেখানো হয়ে গিয়েছে, এখন আরেকটি ড্রেস শেয়ার করছি 2 কালারের। তো 2 কালারের ড্রেসটা শেয়ার করছি, যেটা আমি এখানে প্রিন্সেস গাউনে আমরা যেভাবে দেখি যে মাঝখান থেকে কাপড়ের সাইড থেকে কুচি যায়, ওইরকম কাপড় দিয়ে আমি কিন্তু এটা সেলাই করেছি। আপনারা চাইলে ভিতরে যে আমরা একদম হালকা কালার লাইট কালারের কাপড়টা দিয়েছি সেটা দিয়ে কিন্তু আপনারা চাইলে একটি বডিতে বউও দিতে পারেন। বউটা দিলে আরও সুন্দর লুক দেখাবে। এখানে আমি আরেকটি কাপড় শেয়ার করছি, এখানে আমার হাতার কাপড় থেকে, এটা হাতার কাপড় দিয়ে আর সালোয়ার সাইড থেকে কাপড় দিয়ে কিন্তু আমি এই বেবি ড্রেসটা খুব সুন্দরভাবে ডিজাইন করেছি। এখানে হাতাতে আমরা ইলাস্টিক ব্যবহার করেছি, ইলাস্টিকটা ব্যবহার করার কারণে এটা কলসি হাতা টাইপের লুক দিবে। ড্রেসটা কিন্তু খুব সিম্পল বাট অসাধারণ, আপনারা অবশ্যই বানিয়ে পরাতে পারবেন আপনার বাচ্চাদেরকে, খুব সুন্দর একটি লুক আসবে। আমি আশা করব আপনারা যদি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকেন, আশা করছি প্রত্যেকটা জামার ডিজাইনে আপনাদের কাছে ভালো লেগেছিল। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।